ওয়েলকাম এভরিওয়ান, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সবার প্রথম আমি তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। এবং আজকে তো 1 জানুয়ারি, 1 জানুয়ারি। তোমরা তো সকলেই জানো কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু উৎসব যেটা সেটা হয়। তা এখন আমাদের পিএসসিও কল্পতরু হয়ে গেছে। পিএসসি যদিও হয়েছে 31শে ডিসেম্বর 2024। তার একটা বিশেষ কারণ আছে, কারণ ওই দিনে 10টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি থেকে জারি হয়েছে। এবার এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন ফুল নোটিফিকেশনে কনভার্ট হবে কখন? যখন ওবিসি কেসটা মিটে যাবে তখন পিএসসি এগুলো ফুল নোটিফিকেশন জারি করতে পারবে। এবার যেহেতু এখনো ওবিসি কেস মেটেনি, ফুল নোটিফিকেশন জারি করতে পারছে না পিএসসি, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। এবার কি কি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে আমি সেগুলো এক এক করে বলছি, সেগুলো আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। প্রথম দিয়েছে হলো 1 নম্বর, যেটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। এটা বেঙ্গলি আর ইংলিশ মিডিয়াম দুজনকেই। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, যেটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস। এগুলো বিভিন্ন সাবজেক্ট, ইংলিশ থেকে শুরু করে বেঙ্গলি থেকে শুরু করে জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথস, আপনার কমার্স, সব রকম সাবজেক্টের উপর আছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস। এটা অনেক দিন এই পিএসসি এই এক্সামটা নেয়নি, অনেক দিন পর নোটিফিকেশন জারি হলো। যাই হোক, সেকেন্ড যেটা দ্বিতীয়, তারপরে আছে কেমিস্ট ইন স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন। তারপরে একটা আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্র্যাকেটে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট। তারপরে আছে লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ। তারপরে আছে আপনার ডেভেলপমেন্ট অফিস ব্র্যাকেটে হ্যান্ডলুম। এটা হলো টেক্সটাইলের ওপর কোনো একটা গভর্নমেন্ট জব, পিএসসি এগুলো নিয়ে থাকে। তারপরে আছে আপনার ড্রাফটসম্যান ইন দ্য পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। ওর সাথেই আছে সার্ভে ইন দ্য পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এটাও আছে। তার সাথে আছে আর একটা, তারপরে আবার আছে আলাদা সাব সার্ভাইজার ইন দ্য ডিরেক্টর অফ ল্যান্ড। এটা হলো ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের এই চাকরি এটা। 9 নম্বর আছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এটা টেকনিক্যাল। 10 নম্বরে আছে আপনার ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার বা এফপিডিও, এটাও ওয়েস্ট বেঙ্গল নিয়ে থাকে। 11 নম্বর আছে ড্রাফটসম্যান ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং। এটাও মানে পিএসসি নিয়ে থাকে বোধহয়। কারণ এই যে আমি এতগুলো এক্সাম বললাম, এগুলো কিন্তু বলতে গেলে অনেকটা রেগুলার নয়। তার কারণ আমরা পিএসসি রেগুলার এক্সাম বলতে কি জানি, যেটা ইঞ্জিনিয়ার জানি, আর জানি পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস আর ডাব্লিউবিসিএস। এগুলো একটু ইরেগুলার টাইপের এক্সাম, বাট অনেকদিন পর এই এক্সাম গুলো দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমরা বলতেই পারি পিএসসি কল্পতরু আমাদের জন্য অন্তত হয়েছে। যেখানে আমরা বেকারত্বের জ্বালায় ভুগছি যে কি হবে, আমাদের একটা চাকরি হলে খুব ভালো হয়, সেইখানে পিএসসি থেকে এতগুলো নোটিফিকেশন জারি হয়েছে। যদিও এর ফুল নোটিফিকেশন পিএসসি এক্ষুনি জারি করতে পারবে না যতক্ষণ না ওবিসি কেস মিটবে। আমরা ওবিসি কেসের দিকে আশা করি তাকিয়ে থাকবো, কারণ জানুয়ারি মাস তো এসে গেছে। আর কটা দিন পর, পরের সপ্তাহে হয়তো হিয়ারিং আছে, দেখা যাক কি হয়। তারপর যদি পিএসসি এই ওবিসি কেস যদি মিটে যায় সুপ্রিম কোর্টে, তাহলে এই যে এতগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি, সেগুলো ফুল নোটিফিকেশন আসবে। আর ফুল নোটিফিকেশন এলে আবার আমি আপনাদের কাছে নতুন একটা আপডেট নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্তই। যাই হোক, 2025 সালটা যেন আপনাদের প্রচুর ভালোভাবে কাটে। আর একটাই বলবো, রামকৃষ্ণ যেন প্রত্যেকে চৈতন্য করে, আর পিএসসিও যেন আমাদের প্রত্যেকের ছাত্রদের ক্ষেত্রে যেন চৈতন্যই করে।